ছাত্রলীগের হয়ে যারা কাজ করত, এই ছেলে মেয়েগুলো ইনক্লুডিং, শেখ হাসিনা যাওয়ার পর, ছাত্রলীগ যাওয়ার পরে তারা ছাত্রলীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতিকে অ্যাডপ্ট করেছে। জনগণের চাপে তারা করতে পারছে না, বলতে পারছে না। কিন্তু আপনি দেখেন, মানুষ পেটানো, ঝুলিয়ে মারা, একজনকে পিটায় পিটায় মেরে ফেলতেছেন পানি চেয়ে তাকে পানি না দেওয়া, এগুলো তো ফ্যাসিস্ট মনোবৃত্তি, রাইট? তো এইগুলা তো আমরা, ওকে ফাইন, আমার মনে হয় যে আমি আওয়ামী লীগের চেয়ে বেশি সময় যুদ্ধ করা মানুষ, আমার চেয়ে মানে সোশ্যাল মিডিয়ায় যারা জুলাইয়ের পক্ষে বয়ান তৈরি করছে, নিশ্চয়ই আমি তাদের মধ্যে অগ্রগণ্য, তাই না? আমার অনেক পরে সবাই শুরু করছে। তো আমার ভিতরে তো কোনোদিন এই জিঘাংসা তৈরি হয় নাই, আমার ভিতরে তো কোনোদিন এই মনোবৃত্তি তৈরি হয় নাই যে আমি একজনকে মারতে মারতে মেরে ফেলবো, সে পানি চাবে আমি তাকে দিব না। এই ধরনের ঘটনা আছে, তাই না? তো যাই হোক, তো এইগুলো, ওই জন্য আমি বলছি, আমি কারোর নাম ধরে আলোচনা করতে চাই না এবং এতটাও গুরুত্ব দিতে চাই না, কিন্তু যেটা হচ্ছে এইটা নিন্দনীয়। আমার মনে হয় যে কোথাও একটা বিষয়ে বোঝাপড়া আছে, যেই কারণে এখনো আইনের আশ্রয় নেওয়া হয়নি ছেলেটাকে। সেই বোঝাপড়াটা কোথায় কেন আমি জানি না, কিন্তু যেমন আমি ডাকসুর একটা ছেলে, মোসাদ্দেক মনে হয় ছেলেটার নাম, যখন হেনস্থার শিকার হলো, পরে সে বলল যে আমি এখন থেকে সংযত আচরণ করব, আমার মা বলেছে যে রাজনীতিটা আরেকটু পরিশীলিত করে করতে এবং আমি এটা মেনে চলবো। আমি গত 3-4 মাসে তাকে নিয়ে বিতর্ক দেখিনি। তাই এরকম মাও তো একজন থাকা লাগবে, একজন গাইডলাইন দেওয়ার জন্য। যদি মারও অভাব হয় তাহলে আমরা বলে তো লাভ নাই কোনো। তো এখানে মানে এগুলো ভাববার বিষয়, নিশ্চয়ই এগুলো নিয়ে মানুষ ভাববে, কথাবার্তা বলবে, এবং যারা এগুলো করছে তারাও নিজেদেরকে সংযত করবে। সেটা ছাড়া আমাদের আর কি করার আছে? আমরা বলতে পারি যে কোথাও এক জায়গায় ব্যত্যয় আছে মনে হয় আইনের, যে কারণে আইনটা এখানে প্রয়োগ হচ্ছে না। বারবার এটা বলি, আচ্ছা জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কোথায়, সেটি যদি একটু খোলাসা থাকতো আমাদের মনে, না হলে এটা ওই যে চিলে কান নিয়ে গেছে টাইপের। সংবিধান সংশোধন কমিটি হয়েছে একটা, সেখানে বিএনপি, জামাত, এনসিপি এরা সবাই মিলেই কাজটা করার চেষ্টা করছে। তো সংবিধান সংশোধন কমিটি কি, ওই জুলাই যেটা জনগণের সামনে স্বাক্ষর করা হয়েছিল, এটাকে কি বলে, সংসদ ভবনে, সেইটার তো নিয়ম লেখাই আছে যে পার্লামেন্টের 180 কার্যদিবস কিংবা একটা নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তারা আগাবে। সরকার গঠন হওয়ার পর ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে নেওয়া, যেটা জুলাই সনদের অঙ্গীকার, সেটার জন্য বিএনপি দিনের পর দিন তাদের কাছে নাম চেয়েছে, তারা নাম দেয় নাই, তো এখন হয় নাই। কিন্তু এখন এই যে সংবিধান সংশোধন যে কমিটি হয়েছে, সেখানে আলাপ আলোচনা হবে, দুই দল মিলে কথাবার্তা বলবে, কোনগুলো জায়গাগুলো অ্যাড্রেস করার দরকার তারা সেগুলো করবে। তো এটাও তো হচ্ছে। জুলাই সনদের